আমি দেখলাম যে অনেক মানে পরেও যেগুলো ছবি রিলিজ হয়েছে অনেক ক্ষেত্রে প্রচার প্রমোশনের ক্ষেত্রে আমার মনে হতো, এবং ডেফিনেটলি তুমি আজকে হয়তো বলতে পারবে, যে মনে হতো যেন যে সব ক্ষেত্রে সব জায়গাতে ফ্রন্টে রুদ্রনীলকে না রাখলেও চলবে, যেখানে তোমার চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বারবার ঘটেছে। আমি তো জানতাম না, যে প্রথমবারও জানতাম না যে দল আমাকে টিকিট দেওয়ার মনস্থির করবে, এবারও আমি জানতাম না যে দল আমাকে টিকিট দেওয়ার মনস্থির করবে। আমার মনে হয়েছিল প্রচুর লড়াই থাকে ইলেকশনে, নানান ধরনের কাজ থাকে, কোনো না কোনো কাজে এইটুকু আস্থা অর্জন করতে পেরেছি এত বড় একটা দলের কাছে, আমার রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বের কাছে। তারা বোধহয় দেখছেন যে আমি মানুষের হয়ে কথা বলবার ক্ষেত্রে কোনো ফাঁকি রাখিনি। তো যাই হোক, আমার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ রয়েছেন ক্যামেরার সামনে এবং পিছনে। হচ্ছে কারণ রিসেন্টলি আমরা গতকালই যে খবর পেলাম, একটা মধ্যে তোমাদের মিটিং হয়েছে, সেখানে রূপাদি, তুমি, আরো অনেকে, সেখানে পাপিয়াদি সেখানে ছিলেন। পাপিয়াদি শপথের জন্য শপথের সময় হয়েছিল বলে উনি আসতে পারেননি। সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে কথোপকথন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি 3টে দপ্তরকে ডেকেছিলেন, মানে তার শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি, এবং এই বিভাগের যারা মানে খুব দায়িত্ব নিয়ে যাদের কাজ করার একটা অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা ছিল বা আছে, সেই ধরনের মানুষদের ডেকেছিলেন, যে এমার্জেন্সি কিছু বিষয় আসছে, যেমন যারা এতদিন ধরে এই সবকটি ক্ষেত্রে মানুষকে অস্থির করে রাখতেন, অরাজকতা তৈরি করতেন, অন্যায় তৈরি করতেন। ওই হয় না 6টায় আমি রোজ ঘুম থেকে উঠতাম অ্যালার্ম দিয়ে, তারপর ঘড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে 6টায় উঠছি, ঠিক সেইভাবে তারা রোজ অত্যাচার করতেন, লুট করতেন, অন্যায় করতেন, এই বিভিন্নভাবে। এখন পালাবদলের পরে তাদের এখনো সেই অভ্যাসটা কিছু রয়ে গেছে, এবং এখনো দাঁত নখ তারা খোঁচাচ্ছে না। এখনো টলিউডের সবে তো সরকার গঠনের পদ্ধতি শুরু হয়েছে, আমি বলি নুয়ে, মানে যতটুকু চুইয়ে, মানে এখনো যতটুকু রয়েছে, যতক্ষণ না পর্যন্ত নতুন কমিটি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতখানি ক্ষমতা ছিনিয়ে নেওয়া যায়, মুখ থেকে যতখানি খাবার ছিনিয়ে নেওয়া যায়, এখনো টুকটুক করে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন খুব সুচারুভাবে। কিন্তু একটা খবর আছে, আমি বলবো তোমায়, ছোটা বিশ্বাস নাকি যোগাযোগ রাখার চেষ্টা করছে তোমার সঙ্গে, রুদ্রনীলের সঙ্গে নাকি আলাদা করে মিটিং করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় বসার চেষ্টা করছে, এগুলো ঘুরে বেড়াচ্ছে আর কি। আমিও শুনছি, আমার কাছে একটি কল এসেছিল, ট্রু কলারে আমি দেখলাম যে ছোটা বিশ্বাস নাম উঠছে, ওই আর কি। তো যাই হোক, ফোন ধরবার একটু সময়ের তো অভাব হয়েছে। ধরো এখন যখন তোমার সঙ্গে কথা বলছি, বা মানুষজনের সঙ্গে যখন কথা বলতে হচ্ছে, বা বিধানসভার কাজ, তখন তো ধরতে পারছি না। তো এরকম কিছু কিছু মিস কল আসছে এবং ট্রু কলারে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই যে অরাজকতার যে পরিবেশটা সুচারুভাবে করবার একটা চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে যথেষ্ট রকম ওয়াকিবহাল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তিনি ডেকে পাঠিয়েছিলেন আমাদের এমএলএদের, এই সংশ্লিষ্ট বিভাগের যারা বোঝেন বা জানেন, এই জানাগুলো হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এটা কালেকটিভ ফর্ম তৈরি হয়ে, যাতে যারা তথ্য সংস্কৃতি দপ্তরের যারা সচিব রয়েছেন, ঠিক তেমনই অন্য বিভাগগুলোরও হয়েছে, তাদের সঙ্গে কথা বলা। তাদের সঙ্গে স্ট্রেট প্রশ্ন করি রুদ্রদা, ইমিডিয়েট একটা মিটিং যা হতে চলেছে। বুঝেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।